যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি দেশের নতুন শীর্ষ পদে বসেন। তবে দায়িত্ব নেয়ার পর থেকেই এক অদৃশ্য অন্তরালে রয়েছেন ৫৬ বছর বয়সী নতুন সর্বোচ্চ নেতা। তেহরানে খামেনির রাষ্ট্রীয় শোক যাত্রা চললেও সেখানে দেখা মেলেনি মোজতবার। ইরানি কর্মকর্তাদের দাবি, ইসরায়েলের পক্ষ থেকে ক্রমাগত গুপ্ত হত্যার হুমকি থাকায় কঠোর নিরাপত্তা সতর্কতার কারণে তিনি এই অনুষ্ঠানগুলোতে সশরীরে উপস্থিত হচ্ছেন না। খোদ ইরানের রাজনৈতিক অঙ্গনেই গুঞ্জন রয়েছে, যে হামলায় তার বাবা নিহত হয়েছিলেন সেই একই হামলায় মোজতবা খামেনি নিজেও গুরুতর আহত হয়েছিলেন। নিজের শারীরিক অসুস্থতা ও আহত হওয়ার পাশাপাশি নতুন করে ইসরায়েলি হামলার আশঙ্কাই তাকে জনসমক্ষে আসা থেকে দূরে সরিয়ে রেখেছে বলে ধারণা করছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। তবে সশরীরে উপস্থিত না থাকলেও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে নতুন সর্বোচ্চ নেতার নামে নিয়মিত একাধিক গুরুত্বপূর্ণ বিবৃতি ও নির্দেশনা জারি করা হচ্ছে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। গত ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকেও তিনি লিখিত বার্তায় অনুমোদনের কথা জানান। সমঝোতার পাশাপাশি ওয়াশিংটন ও তেলাবিবের বিরুদ্ধে নিজের অনড় অবস্থানের কথাও স্পষ্ট করেছেন নতুন এই সর্বোচ্চ নেতা। কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি সম্প্রতি জানান, অপরাধীদের কৃতকর্মের জন্য উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। এই বার্তার মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, গোপনে থাকলেও দেশের নীতি নির্ধারণে তার পূর্ণ নিয়ন্ত্রণ আছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।